বৃহস্পতিবার ৮ই নভেম্বর উদ্দাম উত্তেজনার মধ্যে দিন ফুটল শহরে। ঝঞ্ঝার দীর্ঘশ্বাসিত ঝাপটে ফুঁসে উঠছে একটা গোটা দেশ। বাইরে থেকে কিন্তু সবই বেশ শান্ত। লাখ লাখ লোক যথাসময় শুয়েছে, সকালে শয্যা ত্যাগ করে কাজে গেছে। ট্রাম চলছে পেত্রোগ্রাদের রাস্তায়, দোকানপাট আর রেস্তোরাঁ খোলা, থিয়েটার চালু আছে, বিজ্ঞাপন ঝুলছে চিত্র প্রদর্শনীর। দৈনন্দিন জীবনের জটিল যে ছকটা এমনকি যুদ্ধের সময়ও গতানুগতিক ছন্দে চলতে থাকে, তার ব্যতিক্রম হয়নি। কি অদ্ভুত এই সমাজ দেহের প্রাণশক্তি! সর্বাধিক দুর্যোগের সামনেও সে তার খাওয়া পরা উপভোগ ছাড়তে রাজি নয়। নানা গুজব রটছে কেরেন্সকি সম্পর্কে। শোনা গেল তিনি নাকি ফ্রন্টকে খেপিয়ে তুলেছেন, রাজধানীর বিরুদ্ধে এক বিরাট ফৌজ নিয়ে তিনি আসছেন। ভালিয়া নারোদা পত্রিকায় পস্কভে দেওয়া তাঁর এক নির্দেশ ছাপা হলো। বলশেভিকদের উন্মাদ অপচেষ্টায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তাতে এক অতল গহ্বরের মুখে এসে পড়েছে দেশ। যে ভয়ঙ্কর অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে আমাদের পিতৃভূমি চলেছে, তাতে উত্তীর্ণ হতে হলে দরকার আমাদের সমগ্র ইচ্ছা শক্তি, আমাদের পৌরুষ, আমাদের প্রতিটি লোকের আনুগত্য। নতুন কোন সরকার যদি আদৌ গঠিত হয়, তবে তার নাম ঘোষণা পর্যন্ত প্রত্যেকের উচিত তাদের নিজ নিজ পদে থেকে রক্তস্রাবী রাশিয়ার প্রতি তার কর্তব্য পালন করে যাওয়া। মনে রাখা উচিত যে বর্তমান ফৌজ সংগঠনের ন্যূনতম বিশৃঙ্খলায় শত্রুর কাছে ফ্রন্ট উন্মুক্ত হয়ে অপূরণীয় দুর্ভাগ্য ঘটতে পারে। সেই জন্য পরিপূর্ণ শৃঙ্খলা বজায় রেখে ও নতুন আঘাত থেকে ফৌজকে রক্ষা করে অফিসার ও অধস্তনদের মধ্যে চূড়ান্ত আস্থা রাখা মারফত যে কোনো মূল্যে সৈন্যদের মনোবল অক্ষুণ্ণ রাখা একান্ত আবশ্যক। প্রজাতন্ত্রের সাময়িক সরকার তার অভিপ্রায় ঘোষণা না করা পর্যন্ত আমি দেশের নিরাপত্তার নামে সমস্ত কর্তৃপক্ষ ও কমিশনারদের স্বপদে বহাল থাকার নির্দেশ দিচ্ছি এবং আমি নিজে সর্বাধিনায়কের পদে বহাল আছি। জবাবে দেয়ালে দেয়ালে এই ঘোষণাপত্র লেখা হলো। সারা রুশ সোভিয়েত কংগ্রেসের পক্ষ থেকে সামরিক বিপ্লবী কমিটির হাতে ভূতপূর্ব মন্ত্রী কোনোভালভ, কিশকিন, তেরেশ্চেঙ্কো, মালিয়ান্তোভিচ, নিকিতিন প্রমুখ গ্রেপ্তার হয়েছেন। কেরেন্সকি পালিয়েছেন। অবিলম্বে কেরেন্সকিকে গ্রেপ্তার করে রাজধানীতে পাঠানোর জন্য সমস্ত সামরিক সংগঠনকে নির্দেশ দেওয়া হচ্ছে। কেরেন্সকিকে কোনো রকম সাহায্য করলে তা রাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অপরাধ হিসেবে দণ্ডনীয়। বাধাগুলো কেটে যাওয়ায় সামরিক বিপ্লবী কমিটি এখন সবেগে আবর্তিত হতে শুরু করেছে। আদেশ, নির্দেশ, আবেদন আর ডিক্রি ছড়াচ্ছে ফুলকির মতো। হুকুম হলো কর্নিলভকে পেত্রোগ্রাদে নিয়ে আসতে হবে। কৃষক ভূমি কমিটির যেসব সদস্যকে সাময়িক সরকার গ্রেপ্তার করেছিল, তাদের মুক্তি ঘোষিত হলো। ফৌজে প্রাণদণ্ড নাকচ হয়ে গেল। সরকারি কর্মচারীদের কাজ চালিয়ে যাবার নির্দেশ দেওয়া হলো। আপত্তি করলে কঠোর শাস্তির হুমকি রইল। মৃত্যুদণ্ডে নিষিদ্ধ করা হলো লুটপাট, বিশৃঙ্খলা, চোরাবাজারি। বিভিন্ন মন্ত্রী দপ্তরের জন্য নিযুক্ত হলো সাময়িক কমিশনার। পররাষ্ট্র দপ্তর উরিৎস্কি ও ত্রৎস্কি, স্বরাষ্ট্র দপ্তর ও বিচার রিকভ, শ্রম শ্লিয়াপনিকভ, অর্থ মেনজিনস্কি, জনকল্যাণ শ্রীমতী কলন্তাই, বাণিজ্য, পথ ও যোগাযোগ রিয়াজনভ, নৌবাহিনী নাবিককরবীর, ডাক্তার স্পিরো, থিয়েটার মুরাভিয়ভ, রাষ্ট্রীয় ছাপাখানা দেরবিশেভ, পেত্রোগ্রাদের নগরের জন্য লেফটেন্যান্ট নেস্তরভ, উত্তর ফ্রন্টের জন্য পোরজেন। ফৌজের কাছে আবেদন, সামরিক বিপ্লবী কমিটি করুন। রেল শ্রমিকদের কাছে আবেদন, শহরে ও ফ্রন্টে খাদ্য চালানে দেরি করবেন না। বদলে পথ ও যোগাযোগ মন্ত্রী দপ্তরে তাদের প্রতিনিধি গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হলো। কসাক ভাই সব একটি আবেদনে বলা হলো, আপনাদের চালানো হচ্ছে পেত্রোগ্রাদের বিরুদ্ধে, রাজধানীর বিপ্লবী শ্রমিক ও সৈনিকদের বিরুদ্ধে আপনাদের ঠেলে দেওয়া হচ্ছে যুদ্ধে। আমাদের সাধারণ শত্রু জমিদার আর পুঁজিপতিদের একটি কথাও বিশ্বাস করবেন না। রাশিয়ার শ্রমিক, সৈনিক ও সচেতন কৃষকদের সমস্ত সংগঠনের প্রতিনিধিত্ব আছে আমাদের কংগ্রেসে।
মেহনতি কসাকদেরও স্বাগত করতে কংগ্রেস ইচ্ছুক। কৃষ্ণশত জেনারেলরা, জমিদারের ভৃত্যরা, শোণিত পিপাসু নিকোলাইয়ের নফররা আমাদের দুশ্মন। তারা বলে সোভিয়েতগুলি কসাকদের জমি বাজেয়াপ্ত করতে চায়। মিথ্যে কথা। বিপ্লব কেবল বড় বড় কসাক জমিদারদের জমি বাজেয়াপ্ত করে জনগণের হাতে তুলে দেবে। কসাক প্রতিনিধিদের সোভিয়েত গঠন করুন, শ্রমিক ও সৈনিক প্রতিনিধিদের সোভিয়েতগুলির সঙ্গে যোগ দিন। কৃষ্ণশতদের দেখিয়ে দিন যে আপনারা জনগণের প্রতি বিশ্বাসঘাতক নন। সমগ্র বিপ্লবী রাশিয়ার অভিশাপ কুড়াতে আপনারা চান না। কসাক ভাই সব, জনশত্রুদের কোনো হুকুম তামিল করবেন না। আমাদের সঙ্গে কথাবার্তার জন্য পেত্রোগ্রাদে আপনাদের প্রতিনিধি পাঠান। পেত্রোগ্রাদ গ্যারিসনের কসাকরা জনশত্রুদের আশা পূর্ণ না করে সম্মান অর্জন করেছেন। কসাক ভাই সব, সারা রুশ ও সোভিয়েত কংগ্রেস তাদের সৌভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে। সারা রাশিয়ার সৈনিক, শ্রমিক ও কৃষকদের সঙ্গে কসাকদের ভ্রাতৃত্ব দীর্ঘজীবী হোক। অন্যদিকে কি ঝড়ই না তোলা হচ্ছে দেয়ালে আঁটা নানা ঘোষণাপত্রে, সর্বত্র ছড়ানো ইশতেহারে, চিৎকার করা অভিশাপ হানা সর্বনাশের হুমকি দেওয়া সব সংবাদপত্রে। এখন লড়াই কেবল ছাপাখানায়, অন্য সমস্ত হাতিয়ারই সোভিয়েতের হাতে। সর্বাগ্রে দেশ ও বিপ্লব ত্রাণ কমিটির আবেদন, সারা রাশিয়া ও ইউরোপে তা ছড়ানো হলো। রুশ প্রজাতন্ত্রের নাগরিকদের প্রতি বিপ্লবী জনগণের ইচ্ছার বিরুদ্ধে 7ই নভেম্বর পেত্রোগ্রাদের বলশেভিকরা দুর্বৃত্তের মতো সাময়িক সরকারের একাংশকে গ্রেপ্তার করে, প্রজাতন্ত্রের পরিষদ ভেঙে দেয় এবং এক অবৈধ ক্ষমতা জারি করে। বহিঃশত্রু সর্বাধিক বিপদের মুহূর্তে বিপ্লবী রাশিয়ার সরকারের বিরুদ্ধেই বলপ্রয়োগ পিতৃভূমির প্রতি এক অবর্ণনীয় অপরাধ ছাড়া আর কিছু নয়। বলশেভিকদের অভ্যুত্থান জাতীয় প্রতিরক্ষার স্বার্থে মারাত্মক আঘাত হানছে এবং অতিবাঞ্ছিত শান্তির মুহূর্ত অপরিসীম পেছিয়ে যাচ্ছে। বলশেভিকদের শুরু করা গৃহযুদ্ধে অরাজকতা ও প্রতিবিপ্লবের বিভীষিকায় দেশকে সঁপে দেবার বিপদ দেখা দিয়েছে। যে সংবিধান সভা থেকে প্রজাতান্ত্রিক ব্যবস্থা মঞ্জুর ও জনগণের হাতে চিরকালের জন্য ভূমিসত্ত্ব তুলে দেবার কথা, তা ব্যর্থ হবে। একমাত্র বৈধ সরকারি ক্ষমতার ক্রমানুবর্তন হিসেবে 7ই নভেম্বর রাত্রে যে দেশ ও বিপ্লব ত্রাণ কমিটি গঠিত হয়েছে, তা নতুন একটি সাময়িক সরকার গঠনের উদ্যোগ নিচ্ছে। গণতান্ত্রিক শক্তির ওপর নির্ভর করে এই সরকার দেশকে সংবিধান সভা পর্যন্ত পরিচালিত করবে এবং অরাজকতা ও প্রতিবিপ্লব থেকে তাকে বাঁচাবে। নাগরিকগণ জবরদস্তির ক্ষমতাকে অস্বীকার করার জন্য ত্রাণ কমিটি আপনাদের ডাক দিচ্ছে। এর হুকুম তামিল করবেন না। দেশ ও বিপ্লবকে রক্ষা করার জন্য উঠে দাঁড়ান, ত্রাণ কমিটিকে সমর্থন করুন। স্বাক্ষর রুশ প্রজাতন্ত্রের পরিষদ, পেত্রোগ্রাদ পৌরসভা, প্রথম কংগ্রেসের ইৎসেইকা, কৃষক সোভিয়েতের কার্যনির্বাহী কমিটি এবং খোদ কংগ্রেসের ফ্রন্ট গ্রুপ, সোশ্যালিস্ট রেভলিউশনারি, মেনশেভিক জনসমাজতন্ত্রী, সংযুক্ত সোশ্যাল ডেমোক্র্যাটদের দল এবং ইয়েদিনস্তভ গ্রুপ। তারপর সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টি, ওবরনেৎস মেনশেভিক, কৃষক সোভিয়েতগুলির পোস্টার, কেন্দ্রীয় ফৌজ কমিটির ইৎসেন্দফ্রোতের পোস্টার। পেত্রোগ্রাদ ধ্বংস হবে দুর্ভিক্ষে, তাতে চিৎকার তোলা হচ্ছে। জার্মান বাহিনী পদদলিত করবে আমাদের স্বাধীনতা, কৃষ্ণশত দাঙ্গা ছাড়াবে সারা রাশিয়ায় যদি আমরা সবাই সচেতন শ্রমিক, সৈনিক, নাগরিকরা ঐক্যবদ্ধ না হই। বলশেভিকদের প্রতিশ্রুতি বিশ্বাস করবেন না। অবিলম্ব শান্তির প্রতিশ্রুতি একটা ধাপ্পা, রুটির প্রতিশ্রুতি ভুয়ো প্রতিশ্রুতি, জমির আশ্বাস একটা আষাঢ়ে গল্প। এদের সকলেরই একই ধোঁয়া। কমরেডগণ, নির্লজ্জ নিষ্ঠুরের মতো প্রতারণা করা হয়েছে আপনাদের। ক্ষমতা দখল করেছে কেবল একা বলশেভিকরা। সোভিয়েতের অন্তর্গত অন্যান্য সমাজতান্ত্রিক পার্টির কাছ থেকে তারা তাদের চক্রান্ত চেপে রেখেছিল। জমি ও স্বাধীনতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আপনাদের, কিন্তু বলশেভিকরা যে অরাজকতা জাগিয়ে তুলেছে, তাতে প্রতি বিপ্লবেরই লাভ হবে, জমি ও স্বাধীনতা হারাবেন আপনারা। খবরের কাগজগুলো সমান হিংস্র। বেলো নারোদা লিখল, আমাদের কর্তব্য হলো শ্রমিক শ্রেণীর প্রতি এই বেঈমানদের স্বরূপ ফাঁস করা। আমাদের কর্তব্য হলো সমস্ত শক্তি সংহত করে বিপ্লবের স্বার্থ রক্ষা। ইজভেস্তিয়া পূর্ণ ইৎসেইকার নামে শেষবারের মতো এক ভয়ঙ্কর প্রতিশোধের হুমকি দিল।
সোভিয়েত কংগ্রেসের কথা উঠলেই আমরা জোর দিয়ে বলছি যে সোভিয়েতের কোনো কংগ্রেসই হয়নি। আমরা এই কথাই বলছি যে ওটা কেবল বলশেভিক গোষ্ঠীর একটা ব্যক্তিগত বৈঠক এবং সেক্ষেত্রে ইৎসেইকার ক্ষমতা নাকচ করার কোনো অধিকার নেই তাদের। নোভায়া জিজন সমস্ত সমাজতান্ত্রিক পার্টিকে ঐক্যবদ্ধ করার মতো একটা নতুন সরকারের দাবি করলেও পত্রিকাটি সোশ্যালিস্ট, রেভলিউশনারি ও মেনশেভিকদের কংগ্রেস পরিত্যাগের তীব্র সমালোচনা করে বলল যে বলশেভিক অভ্যুত্থানে একটা জিনিস খুবই পরিষ্কার, বুর্জোয়ার সঙ্গে কোয়ালিশনের সমস্ত মোহ অতঃপর ব্যর্থ হয়ে গেছে। রাবুচিপুত এবার দেখা দিল জুলাই মাসে নিষিদ্ধ লেনিনের প্রাভদা পত্রিকা হিসেবে। তাল ঠুকে তা আসরে নামল। শ্রমিক, সৈনিক ও কৃষকেরা, মার্চে আপনারা অভিজাত চক্রের স্বৈরাচারতন্ত্র ভেঙেছিলেন, গতকাল আপনারা ভেঙেছেন বুর্জোয়া দঙ্গলের স্বৈরাচারতন্ত্র। এবার প্রথম কর্তব্য পেত্রোগ্রাদের দ্বার দেশ রক্ষা, দ্বিতীয় কর্তব্য পেত্রোগ্রাদের প্রতি বিপ্লবীদের পুরোপুরি নিরস্ত্র করা, তৃতীয় কর্তব্য বৈপ্লবিক ক্ষমতা পুরোপুরি সংগঠিত করে জনকর্মসূচির রূপায়ণ নিশ্চিত করা। অল্প যে কটি কাদের পত্রিকা তখনও বের হচ্ছিল তারা এবং সাধারণভাবে বুর্জোয়ারা পুরো ব্যাপারটি সম্পর্কে একটা উদাসীন শ্লেষের ভাব নিল। অন্যান্য পার্টির প্রতি এক ধরনের আগেই বলেছিলাম গোছের নাক সেটকানি। প্রভাবশালী কিছু কাদেরকে অবশ্যই পৌরসভা বা ত্রাণ কমিটির আশেপাশে ঘুরতে দেখা যেত, কিন্তু এছাড়া বুর্জোয়ারা চুপচাপই রইল সুযোগের অপেক্ষায়, যেটা শিগগিরই আসার কথা। আসলে বলশেভিকরা যে 3 দিনেরও বেশি ক্ষমতা ধরে রাখতে পারবে সেটা সম্ভবত লেনিন, ত্রৎস্কি ও পেত্রোগ্রাদের মজুর আর সাধারণ সৈনিকরা ছাড়া আর কেউ ভাবতেই পারেনি। এই দিন অপরাহ্নেই উঁচু গোলাকার নিকোলাই হলে পৌরসভার অধিবেশন দেখলাম। অবিরাম অধিবেশন, উত্তাল বিরোধিতার সবকটি শক্তি সেখানে একত্র হচ্ছে। শ্বেত কেশ ও শ্বেত শ্বশ্রুতে মহিয়ান বৃদ্ধ মেয়র শ্রেইদের তাঁর গতরাত্রে স্মলনি যাত্রার বিবরণ দিচ্ছিলেন। গিয়েছিলেন তিনি মিউনিসিপাল স্বশাসনের পক্ষ থেকে প্রতিবাদ জানাতে। ত্রৎস্কিকে তিনি বলেন, সমান প্রত্যক্ষ গোপন ভোটে নির্বাচিত পৌরসভাই এখন শহরের একমাত্র বৈধ কর্তৃপক্ষ, নতুন কোনো শক্তিকে তা স্বীকার করবে না। ত্রৎস্কি জবাব দিয়েছেন, তার একটা নিয়মতান্ত্রিক সমাধান আছে, পৌরসভাকে ভেঙে দিয়ে পুনর্নির্বাচন করা যেতে পারে। শুনে প্রচণ্ড ধিক্কার উঠল সভায়। বৃদ্ধ বলে চললেন, সঙ্গিনীর সরকারকে যদি মানতে হয় তবে তেমন সরকার মজুত রয়েছে, কিন্তু আমি শুধু সেই সরকারকেই বৈধ মনে করি যা জনগণের কাছে, জনগণের অধিকাংশের কাছে স্বীকৃত, সংখ্যালঘুর জবরদখলিতে সৃষ্ট নয়। বলশেভিকদের বেঞ্চ ছাড়া সর্বত্রই তুমুল করতালি। পুনর্বার এক কোলাহলের মধ্যে মেয়র ঘোষণা করলেন যে বলশেভিকরা বহু বিভাগে ইতিমধ্যেই কমিশনার নিয়োগ করে পৌর স্বশাসনের নীতি লঙ্ঘন করছে। কোলাহলের উপর চিৎকার করে বলশেভিক বক্তা বলে উঠলেন যে সোভিয়েত কংগ্রেসের সিদ্ধান্তের অর্থ সারা রাশিয়া বলশেভিকদের কাজকে সমর্থন করছে। আপনারা, তিনি চিৎকার করে বললেন, আপনারা পেত্রোগ্রাদ প্রাসাদের আসল প্রতিনিধি নন। চিৎকার উঠল, অপমান হচ্ছে, অপমান হচ্ছে। বৃদ্ধ মেয়র সগাম্ভীর্যে জানিয়ে দিলেন যে পৌরসভা নির্বাচিত হয়েছিল যথাসম্ভব স্বাধীন গণভোটে। তা বটে, বললেন বলশেভিক বক্তা, কিন্তু সেটা বহুদিন আগে যেমন হয়েছিল ইৎসেইকার ফৌজ কমিটি। নতুন কোন সোভিয়েত কংগ্রেস আর হয়নি, চিৎকার করল তারা। প্রতি বিপ্লবের এই ঘাঁটিতে বসতে অস্বীকার করছে বলশেভিকরা। কোলাহল, আমরা পৌরসভার পুনর্নির্বাচন দাবি করছি। এই বলে কক্ষ ত্যাগ করল বলশেভিকরা। পেছনে চিৎকার উঠল, জার্মান দালাল, বেঈমান, ধ্বংস হোক। কাদেট পার্টির সিঙ্গারিয়ভ অতঃপর দাবি করলেন যে সামরিক বিপ্লবী কমিটির কমিশনার হতে যারা সম্মত হয়েছে পৌরসভার তেমন সব কর্মকর্তাকে অবিলম্বে পদচ্যুত করে অভিযুক্ত করা হোক। শ্রেইদের দাঁড়ালেন, এই মর্মে প্রস্তাব আনলেন যে পৌরসভা ভেঙে দেবার জন্য বলশেভিকদের অপচেষ্টার প্রতিবাদ করছে পৌরসভা এবং জনগণের বৈধ প্রতিনিধি হিসেবে তারা পদত্যাগে অস্বীকৃত হবে। বাইরে
ত্রাণ কমিটির সভা উপলক্ষে আলেকজান্ডার হল লোকে ভরে উঠেছে। এবারও বক্তৃতা দিচ্ছেন স্কবেলেভ। বললেন, আর কখনো এত তীব্র হয়নি রাশিয়ার পরিস্থিতি। রুশ রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে এত উদ্বেগ আর কখনো ঘনায়নি। রাশিয়া থাকবে নাকি থাকবে না এই প্রশ্নটা এত রূঢ়ভাবে, এত সোজাসুজি আর কখনো হাজির করেনি ইতিহাসে। বিপ্লবকে বাঁচাবার মহামুহূর্ত সমাগত। সেই চেতনায় আমরা বিপ্লবী গণতন্ত্রের সমস্ত জীবন্ত শক্তির ঘনিষ্ঠ ঐক্য বজায় রাখছি। তাদের সংগঠিত অভিপ্রায় ইতিমধ্যেই দেশ ও বিপ্লব ত্রাণের একটি কেন্দ্র গঠিত হয়েছে এবং এই ধরনের অনেক কিছুই আমাদের ঘাঁটি সমর্পণ করার চাইতে বরং মৃত্যুবরণ করব। প্রচণ্ড করতালির মধ্যে ঘোষিত হলো যে রেল শ্রমিক ইউনিয়ন ত্রাণ কমিটিতে যোগ দিয়েছে। কয়েক মিনিট পরে এলো ডাক্তার কর্মচারীরা। তারপর করতালির সঙ্গে এসে ঢুকলো কিছু আন্তর্জাতিকতাবাদী বেনশেভিক। রেলের লোকেরা বলল যে তারা বলশেভিকদের মানে না। রেলওয়ের গোটা যন্ত্রটা তারা স্বহস্তে নিয়েছে। জবরদখলি কোনো শক্তির হাতে তারা সেটা তুলে দিতে অস্বীকৃত। তার কর্মীরা বলল যে বলশেভিক কমিশনার যতক্ষণ পদত্যাগ না করছে ততক্ষণ যন্ত্র চালাতে সোজাসুজি অস্বীকার করছে অপারেটররা। পিয়নরা স্মলনি থেকে কোনো চিঠি নেবেও না, দেবেও না। স্মলনির সমস্ত টেলিফোন লাইন কেটে দেওয়া হয়েছে। প্রচণ্ড হর্ষের মধ্যে খবর এলো যে উরিৎস্কি গোপন চুক্তিগুলো দেখবার জন্য পররাষ্ট্র দপ্তরে গিয়েছিলেন এবং নেরাতভ তাকে নাকি ভাগিয়ে দিয়েছেন। সরকারি কর্মচারীরা সবাই কাজ বন্ধ করছে। এক যুদ্ধ, সুচিন্তিত সুপরিকল্পিত যুদ্ধ এবং রুশি কায়দায় ধর্মঘট ও অন্তর্ঘাত মারফত। নাম ও দায়িত্বের এক তালিকা পড়ে শোনালেন সভাপতি। অমুক যাবেন মন্ত্রী দপ্তরগুলিতে, আরেকজন ব্যাংকে, 10-12 জন যাবে সৈন্য ব্যারাকে প্রচার করতে। সৈন্যদের বুঝিয়ে নিরপেক্ষ করবে। রুশ সৈনিক, ভ্রাতৃ রক্তপাত করো না। একটি কমিটি যাবে কেরেন্সকির সঙ্গে আলাপ করতে। আরও অনেককে পাঠানো হয়েছে মফস্বল শহরগুলোয়। ত্রাণ কমিটির শাখা গঠন করবে তারা। বলশেভিক বিরোধীদের ঐক্যবদ্ধ করবে। ভয়ানক চাঙ্গা সবাই। বুদ্ধিজীবীদের ওপর হুকুম খাটাবে বলশেভিকরা। দেখিয়ে দেব ওদের। এই সভা আর সোভিয়েত কংগ্রেসের মধ্যে কি বিপুলই না পার্থক্য। হতচ্ছাড়া সৈনিক, তেলচিটে মজুর, চাষি, অস্তিত্বের পাশবিক সংগ্রামে ক্ষতবিক্ষত গরিবদের এক মহাজনতা সেখানে। এখানে মেনশেভিক আর সোশ্যালিস্ট রেভলিউশনারি নেতারা, আফস্কেন্তিয়েভরা, দানরা, লিবেররা, ভূতপূর্ব সমাজতন্ত্রী মন্ত্রীরা, স্কবেলেভরা, চেরনভরা কাঁধ ঘষছেন পিচ্ছিল সাতস্কি আর মসৃণ ভিনাভেরের মতো কাদেতদের সঙ্গে, প্রায় সর্বশিবিরের সাংবাদিক, ছাত্র, বুদ্ধিজীবীদের সঙ্গে। পৌরসভার জনতা ভুরিভোজি, সুসজ্জিত। 3টির বেশি প্রলেতারিও দেখিনি এখানে। খবর এলো কর্নিলভের অনুগত তেকিনসি বিক্ষোভে তার পাহারাদারদের খুন করেছে। কর্নিলভ পালিয়েছেন। কালোদিন অভিযান শুরু করেছেন উত্তরমুখে। মস্কো সোভিয়েত একটি সামরিক বিপ্লবী কমিটি গঠন করেছে। শ্রমিকদের সশস্ত্র করার উদ্দেশ্যে তারা অস্ত্রাগার হাতে নেবার জন্য শহরের কমান্ড্যান্টের সঙ্গে আলাপ চালাচ্ছে। এই সব তথ্যের সঙ্গে মিশেছিল গুজব, বিকৃতি এবং স্রেফ মিথ্যার অদ্ভুত একরাশ জগাখিচুড়ি। যেমন বেশ বুদ্ধিমান এক যুবক কাদেত প্রথমে মিলিউকভ ও পরে তেরেসচেঙ্কোর ব্যক্তিগত সেক্রেটারি আমাদের একটু দূরে ডেকে এনে শীতপ্রাসাদ দখলের কাহিনী শোনালেন। বললেন, বলশেভিকদের পরিচালনা করছে জার্মান আর অস্ট্রিয়ান অফিসাররা। তাই নাকি? ভদ্রভাবে জবাব দিলাম আমরা। কি করে জানলেন? আমার এক বন্ধু সেখানে ছিলেন, তিনি দেখেছেন। কিন্তু তারা যে জার্মান অফিসার সেটা তিনি বুঝলেন কি করে? আরে জার্মান ইউনিফর্ম গায়ে ছিল যে। এই ধরনের অলিক সব গল্প ছিল শত শত, এবং সেগুলো বলশেভিক বিরোধী কাগজে শুধু সাড়ম্বরে ছাপাই হতো না। এমন সব লোকও তা বিশ্বাস করে বসত যা তাদের কাছ থেকে অপ্রত্যাশিত। বিশ্বাস করত সোশ্যালিস্ট রেভলিউশনারি ও মেনশেভিকরা, যারা সর্বদাই অচঞ্চল তথ্যনিষ্ঠার জন্য বিশিষ্ট।